আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর আশীর্বাদে রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। আজকে দুপুরে রান্না কি কি করব সব গুছিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন। আজকে অনেক লোভনীয় কিছু রেসিপি তৈরি করব, একদম সিম্পলের মধ্যে মজা, বাঙালি দেশীয় খাবার, গ্রাম্য খাবার যেটা বলে। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমার দেশি গ্রামের খাবারগুলাই খাইতে আমি বেশি পছন্দ করি। তো ওইগুলাই আমি মাঝে মধ্যে একটু রান্না করি, যদিও আমার বাচ্চা কাচ্চারা খেতে চায় না। তারপরে আমার যেহেতু ভালো লাগে, আমি আমার পছন্দ মতো রান্না করে খেয়ে থাকি। তো কি কি রান্না করি আমি সেটা একটু বলে দেই। যে প্রথমে আমি দেখাই মুরগি, ব্রয়লার মুরগি। এটা হচ্ছে আমার বাচ্চাদের প্রিয় খাবার, ওর জন্য আমি সবসময় আলাদা করে মুরগি রান্না করে থাকি। এটা তো প্রত্যেক দিনের রেসিপি, এটা বলতে পারেন। সঙ্গে কয়েকটা আলু একদম বড় বড় করে দিয়েছি। আর হচ্ছে এই যে আমি বললাম গ্রাম্য খাবার, এতে নতুন আলু কেটে নিয়েছি, একটু আগে কাটাতেই কিন্তু কালো কালো হয়ে গেছে। যাই হোক, নতুন আলু কেটে নিয়েছি। এটা দিয়ে যে একদম কুচো চিংড়ি দিয়ে একটা সবজির মতো রান্না করবো, এটা খেতে অনেক ভালো লাগে। সঙ্গে ধনে পাতা লাগবে, ধনে পাতা কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি, সিম, নতুন আলু একদম ছোট করে কেটে নিয়েছি। এটা দিয়ে আমি ছুরি মাছের শুটকি রান্না করব। সেটাও কিন্তু আমি সুন্দর করে ধুয়ে, গরম পানি দিয়ে, লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে পালং শাক, কুচো চিংড়ি দিয়ে পালং শাক রান্না করব। আর শুধু দুপুরে খেলেও তো হবে না, বিকালে খেতে হবে। বিকালে বলতে সন্ধ্যায় খেতে হবে। তো সন্ধ্যাটাও চিন্তা করে কি করব ভাবলাম। তো ওই যে কিছুটা ব্রয়লার মুরগির বেস্ট পিস ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড় ছাড়া। এটা দিয়ে আমি করব, নাচোস বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই রেসিপি হয়তো আপনারা সন্ধ্যাবেলা দেখতে পারবেন, বা রাতে 7টা-8টার পরে যদি আমি রেসিপিটা আজকে তৈরি করে ফেলি, তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করব। সাথে লাগবে হচ্ছে টমেটো কেটে নিয়েছি একটা, এটা হচ্ছে আমি মাছের তরকারিতে দিব। আর পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজের কলি কেটে নিয়েছি এখানে রসুন কুচি করে। আর এই রসুন কুচি হচ্ছে একটু বড় বড় করে কেটেছি, একদম মিহি কুচি সেটা করে নেই। কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এই তো শুরু হয়ে গেছে আমার দুপুরে রান্না। আর আপনারা তো জানেনই আমি দুপুরে রান্নাটা কিন্তু একটু দেরিতে করি, কারণ দেখা যায় অন্য অন্য দিন যেমন ছুটির দিন, এরা অফিসে থাকে, ছেলের বাবা, মেয়েও ভার্সিটি থাকে। তো আজকে হচ্ছে ছুটির দিন। তো ছুটির দিনে ওরা সবাই বাসায়, এই জন্য সকালের নাস্তা খেতেই কিন্তু ওদের দুপুর হয়ে গেছে, অর্থাৎ 12টা বাজে সকালের নাস্তা করেছে। তারপরে আমি আস্তে দূরে কেটে কুটে রেডি করে নিলাম, এবার রান্না করতে চলে এসেছি। তো আজকের রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা দেখে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এরকম মজার রেসিপি যদি আপনারা আরো দেখতে চান, তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমি আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর কালকে বৃহস্পতিবার, তো কালকে আমি একটু ভর্তা রেসিপি তৈরি করব, বিভিন্ন রকমের ভর্তা, শীত আসছে, একটু পিঠা তৈরি করব। সেগুলো কালকে আমি একটা ব্লগ ভিডিও দিব, আশা করি ওখান থেকে আপনারা সবগুলো দেখতে পারবেন যে আমি কি কি ভর্তা তৈরি করেছিলাম। শীতের দিনে বিভিন্ন রকম ভর্তা দিয়ে চিতা পিঠা আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি। তো মোটামুটি আমি অনেক রকমের ভর্তা বানাবো, সেই ভর্তা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার ফারজানা আপু আমেরিকা থেকে আমার ভিডিও দেখেন, উনি আমাকে সেদিন ফোন করে বলেছেন যে আপু তুমি কয়েকটা ভর্তা রেসিপি দাও, আমি তোমার ভর্তা রেসিপিগুলো দেখতে চাই, এবং তোমার ভর্তা রেসিপি দেখলেই আমার খেতে ইচ্ছা করে। তো আমি বলছি ঠিক আছে আপু, আমি অল্প কয়েকদিনের মধ্যে তোমাকে ভর্তা রেসিপি দিচ্ছি। তো সেই কারণে আমি কালকে অনেক রকমের ভর্তা তৈরি করে নিব। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ভিডিওটা উপভোগ করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, শুভ দুপুর, আল্লাহ হাফেজ।